আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়। 1000 টাকার বন্ডে জামিন বিজেপি নেত্রীর। আজ সকালেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারে। বাঁশদ্রোণীতে বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, রাতভর অবস্থানে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় বাঁশদ্রোণী থানার সামনে। আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়, লালবাজার নিয়ে যাওয়া হয়, আর তারপর আদালতে পেশ। আরো বিস্তারিত এই মুহূর্তের আপডেটটা অর্পিতার কাছ থেকেই জানবো। অর্পিতা, কি জানা যাচ্ছে? 1000 টাকার বন্ডে জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়। দেখো, তোমাকে এই মুহূর্তে জানাই যে রূপা গঙ্গোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তার কারণ আজকে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল সকালে। বাঁশদ্রোণীর যে ঘটনা, অর্পিতা সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। বাঁশদ্রোণী থানায় গতকাল রাতভর অবস্থান করেন রূপা গঙ্গোপাধ্যায় এবং আজ সকালে গ্রেপ্তার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। আলিপুর আদালতে পেশ আর জামিন। প্রাক্তন বিজেপি সাংসদের জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়। বাঁশদ্রোণীর গতকালের মর্মান্তিক দুর্ঘটনা এবং সেই ঘটনায় আমরা দেখেছিলাম দফায় দফায় বাঁশদ্রোণী কিভাবে উত্তপ্ত হয়েছিল, কিন্তু তারপর দেখা গেল বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, আর সেই প্রতিবাদেই রাতভর বাঁশদ্রোণী থানার সামনে অবস্থানে রূপা গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকে প্রত্যেকটা আপডেট আপনাদের জানিয়েছি। আরো ডিটেল ঠিক এই মুহূর্তের আপডেটটা অর্পিতার কাছ থেকে জানবো। অর্পিতা, দেখো, এই মুহূর্তে তোমাকে জানাই যে রূপা গঙ্গোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিল আলিপুর আদালত। তার কারণ তাকে যে গ্রেফতার করা হয়েছিল 132 বিএনএসএস অ্যাক্ট, অর্থাৎ যে পাবলিক সার্ভেন্টকে কাজে বাধা দেন, অর্থাৎ পুলিশ কর্মীকে পাবলিক সার্ভেন্টকে কাজে বাধা দেন, অর্থাৎ পুলিশ কর্মীকে কাজে বাধা দানের যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল আজকে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আদালতে দাঁড়িয়ে আইনজীবী তিনি বলেন যে তিনি কিন্তু প্রাক্তন, তিনি রাজ্যসভার তিনি এমপি। সেই অর্থে গতকালকে যখন বিজেপির যারা কর্মী তারা যখন গ্রেপ্তার হয় তখন তিনি গিয়েছিলেন থানায়, কিন্তু থানার ভেতরে তিনি ঢোকেননি, বাইরে তিনি দাঁড়িয়ে তিনি অবস্থান বিক্ষোভ করছিলেন। সেই জায়গা থেকে কেন তাকে গ্রেপ্তার করা হলো, কারণ তিনি জানতে গিয়েছিলেন যে বিজেপি কর্মীদের কেন গ্রেপ্তার করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী তিনি পরিষ্কার করে জানান আদালতের কাছে যে তিনি মারধর করেননি ঠিকই, কিন্তু তিনি কিন্তু তার জামিনের বিরোধিতা করছেন এই কারণে, কারণ সরকারি যে কর্মচারী বা সরকারি যে কর্মী তাদেরকে কাজে বাধা দান করা হয়েছে। দুপক্ষের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত আলিপুর আদালতের বিচারক তাকে কিন্তু 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দিয়েছে। তেমনটাই কিন্তু আলিপুর আদালতের নির্দেশ। অর্থাৎ রূপা গঙ্গোপাধ্যায়কে সারা রাত তিনি যে অবস্থান বিক্ষোভ করেছিলেন বাঁশদ্রোণী থানার বাইরে, গতকালকে যে বাঁশদ্রোণীতে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে গতকাল 5 জনকে গ্রেপ্তার করা হয়, রুবি মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। এবং সেই 5 জনকে কেন গ্রেপ্তার করা হয়েছে তারই কিন্তু পরিপ্রেক্ষিতে আজকে রূপা গাঙ্গুলিকে আজকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় লালবাজারে এবং তাকে শেষ পর্যন্ত আলিপুর আদালতে পেশ করা হয়। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এই মামলাতে মোট তিনটি মামলা এবং রূপা গাঙ্গুলিকে নিয়ে মোট 4টি মামলা দায়ের হয়েছে। এবং এই যে 5 জন, তাদের মধ্যে রয়েছে রুবি মণ্ডল, লোবজানা, অমিত দাস, বঙ্কিমচন্দ্র রপ্তার এবং নিতাই সরকার। এই 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে এবং এদের বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে, যেমন শ্লীলতাহানি, খুনের চেষ্টা, মারধর, গন্ডগোল পাকানো, এরকম একাধিক মামলা দায়ের হয়েছে। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে রূপা গঙ্গোপাধ্যায় তিনি গতকালকে যখন গিয়েছিলেন তখন তিনি জানতে চান যে তাদের কেন গ্রেপ্তার করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি সারা রাত তিনি সেখানে অবস্থান বিক্ষোভ করেন। তারপরেই সকালে পুলিশ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে লালবাজারে এবং শেষ পর্যন্ত আলিপুরের যে লকআপ, তোমাকে একবার ছবিটা একবার দেখাবো। আলিপুর আদালতে আমি রয়েছি এবং এখানে যে পুলিশ লকআপ যেখানে রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়, কারণ 132 বিএনএসএস অ্যাক্ট, অর্থাৎ পাবলিক সার্ভেন্টকে কাজে বাধা দান, এই ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এবং শেষ পর্যন্ত রূপা গাঙ্গুলি যিনি কিনা আইনজীবী প্রশান্ত মজুমদার, তিনি কিন্তু বলেন যে রাজ্যসভার প্রাক্তন এই এমপি এবং তিনি মূলত গিয়েছিলেন যে ঘটনা ঠিক কি ঘটেছিল এবং একজন বিজেপি কর্মী যেহেতু গ্রেপ্তার হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে। এবং সেখানে তিনি থানার বাইরে তিনি ছিলেন, থানায় কোনো রকম কাজে বাধা দান করেননি। তারই পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী তার বিরোধিতা করে বলেন যে সরকারি কাজে তিনি বাধা দান করেছেন, তিনি মারধর করেননি, কিন্তু পুলিশের কাজে বাধা দান করেছেন। ফলে দুপক্ষের সওয়াল জবাব শুনে তারপরে 1000 টাকার বন্ডে জামিন দেওয়া হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। বেশ অর্পিতা।